মিডনাইট স্টোরি টেলারে আজকে আমরা একটা নতুন গল্প নিয়ে আসছি। আজকে আমরা যে গল্পটা আপনাদের সাথে করব, এটা মূলত একটা আড্ডাই বলতে পারেন, আপনাদের সঙ্গে একটা আড্ডা। আজকের আড্ডাতে আমরা বর্তমান সময়ে ফুটবল নিয়ে উন্মাদনার তো শেষ নাই। এখন এইখানে আজকে রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি বলতেছে যে 2026-এর ফুটবল ওয়ার্ল্ড কাপ মেসির কবর রচনা করে দিছে। তো এইটা শুনে আমার কাছে মনে হলো যে ভাই, এটা আসলে একটা ভুল বার্তা সব সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে। এটা ডিফেন্ড করা দরকার। এটা আসলে বলা দরকার যে কেন লিওনেল মেসি একজন ফুটবল জিনিয়াস। মূলত লিওনেল মেসিকে ফুটবল জিনিয়াস কেন বলা হয় জানেন? শুধু কি তার গোল করার ক্ষমতা তার জন্য, নাকি তার অসাধারণ ড্রিবলিং, নিখুঁত পাস আর অবিশ্বাস্য ফুটবল বুদ্ধিমত্তা তার জন্য? সবই আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর ভিতর দিয়ে আমরা। এবং তার লিওনেল মেসির যে কোটি কোটি ভক্ত, হ্যাঁ, তাদের কাছেও এই মেসেজটা অন্তত সবার কাছে তো আর পৌঁছাতে পারবো না, কিন্তু কিছু ভক্তদের যারা আমাদের বাঙালি সমসাময়িক বাঙালি কালচারের সাথে যুক্ত বা ভাষা জানা বুঝেন, তাদের জন্য এটা হয়তো বা একটা ইন্সপিরেশনাল মেসেজ হতে পারে। তো ভাই, সর্বকালের সেরা ফুটবলার মেসি আমাদের ইন্সপিরেশন, কিন্তু কেন এই ইন্সপিরেশনের পিছনে কারণগুলো কি, সেইগুলো আজকে আমি আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যেমন ধরেন যে বলতে পারেন যে ফুটবল আইকিউ, হ্যাঁ, তার যে বুদ্ধিমত্তা ফুটবল নিয়ে, তার যে চিন্তা ভাবনা, এবং মাঠের যে কোনো প্লেয়ার, সেটা পক্ষের হোক বিপক্ষ হোক দলের হোক, তাদের অন্তত কয়েক সেকেন্ড আগে সে চিন্তা করতে পারে যে এই বলটাকে সে কিভাবে খেলবে, প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ডে। হ্যাঁ, ডিফেন্ডার সে যখন উইঙ্গার থাকে তখন যে ডিফেন্ডার যে কোথায় যাবে, হ্যাঁ, সেইটা সে আগের থেকে অনুমান করতে পারে। সব সময় সে মানে বুদ্ধিমত্তা নিয়ে আসে, সিদ্ধান্ত নেয়, খুব ঠান্ডা মাথায় সে খেলে, তাড়াহুড়া করে না। তারপরে প্রচণ্ড চাপ যখন থাকে, সেই চাপের ভিতরেও সে কিন্তু সাবলীলভাবে খেলে যাচ্ছে স্মুথলি, তার পারফরমেন্সে কোনো উঁচু নিচু হচ্ছে না। প্রতিটা পাস, প্রতিটা শট, যখন দৌড় দেয় সে, প্রত্যেকটা থাকে কি তার পিছনে তার একটা ইন্টেনশন থাকে। সে এলোপাথারি এদিক সেদিক দৌড়াদৌড়ি করে না তার। এবং এই এই যে মনে করেন যে আমরা প্রায় দেখি যে প্লেয়ারগুলা যে কুইক শট নেয়, সে কিন্তু তাকে দেখবেন সে কিন্তু কুইক শট সে কখনোই নেয় না। সে একদম কনফিডেন্টলি যখন সে 100% শিওর থাকে তখনই শট নেয়, এবং সেই কারণেই সেই শটগুলোতেই তাই সে গোল পায়। তারপরে ধরেন যে যেমন পৃথিবীতে যত সেরা ভালো ভালো ড্রিবলিং আছে প্লেয়ার আছে, তাদের মধ্যে মেসি সেরা। কারণ তার কারণ কি হচ্ছে যে তার পায়ের ভিতরে এক ধরনের জাদু। সেই জাদুটা কি? সেটা হচ্ছে যে ছোট ছোট পাস দিয়ে সে টাচে বলটারে সে আগায় নেয়। হ্যাঁ, খেয়াল করবেন যখন সে দৌড় দেয়, এবং এই ছোট ছোট টাচে সে বলটা আগায় নেওয়ার ফলে কি হয়, ওই বলটার উপরে তার পুরা কন্ট্রোলটা থাকে, এবং প্রয়োজনে মিলি সেকেন্ডের মধ্যে সে ওই বলটারে টার্ন করে রাইট লেফট ফ্রন্ট অ্যান্ড ব্যাক এনি ডাইমেনশনে 360 ডিগ্রি ডাইমেনশনে সে ঘুরে ফেলতে পারে মুহূর্তের ভিতরে। অপোনেন্ট এটা সময়ই পাবে না জিনিসটা ট্রেস করার। এবং তার শরীরের একটু, সে তো যেহেতু সে অনেক উঁচা লম্বা না, মিডিয়াম সাইজের হাইট, তো তার শরীরের উপরে না অসংখ্য রকমের কন্ট্রোল তার। এবং এই কন্ট্রোল হওয়ার কারণে সে খুব স্ট্রেট দৌড় দেয়, তো এই স্ট্রেট দৌড় দিয়ে একটু সামনে ঝুঁকে হালকা লেফটে রাইটে মাঝে মধ্যে এটাতে সে ব্যালেন্স করে তার বডির ইয়াটার কারণে, অ্যারোডাইনামিক শেপটা সে ব্যালেন্স করে তার একটু ঝুঁকে ঝোঁকার ফলে। এর ফলে হয় কি, তার অপ্রয়োজনীয় স্কিল শো করা লাগে না। হুম, সে যে কাজটা করে, সে প্র্যাকটিক্যাল শটটা নিয়ে প্র্যাকটিক্যাল খেলাটা সে দেখায়। আর এই এই ড্রিবলিং শটটার কারণেই সে তার কলিগরা ইজিলি চামচ দিয়ে ভাত মুখে খাওয়ায় দেওয়ার মতন ইজিলি তারা গোলগুলা তাদের হাতে পায়। 2007 সালে যে গেটাফের বিরুদ্ধে যে গোলটা সে করছিল, অসাধারণ গোল। 2015 সালে অ্যাথলেটিক বুলাওয়ের বিরুদ্ধে সে যে গোলটা করছিল বার্সেলোনা হইয়া, তো এছাড়া তো বার্সেলোনাতে তো সে প্রায় 15 বছর উপরে খেলছে, এবং এই দীর্ঘ সময় খেলার কারণে নানা রকম ইভেন্টে মনে করেন সে শ গোল সে করছে এককভাবে, উইদাউট কোনো হেল্প। তার যে ভীষণ মনে করেন যে বল দেখতে পাওয়ার যে তার যে সে তার কল্পনার ভিতরে সে ওই দূরদর্শিতার
চিন্তার কারণে সে কল্পনার ভিতরে সে বলটা দেখতে পাইতেছে, সে অপোনেন্ট দেখতে পাইতেছে, পুরো মাঠটা দেখতে পাইতেছে, এবং এই কারণেই মানে অপোজিশনের ডিফেন্ডাররা তারে আটকে রাখতে পারে না, কারণ সে নিখুঁতভাবে সে ক্রস করে, নিখুঁতভাবে সে বলগুলার পাস দেয়, রিভার্স পাসগুলো সে করে, ইভেন নো লুক পাস, সে দেখে নাই তার পিছনে তার কলিগরা আছে, অথচ সে বল ছেড়ে দিয়েছে, তার কলিগরা পেয়ে গেছে বল। এই যে যে ট্যালেন্ট, এই ট্যালেন্টগুলো আপনি কই পাবেন ভাই? কারণ এইগুলা কি সাধারণভাবে হয়? এগুলা বছরের পর বছর প্র্যাকটিস করতে 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 এমন একটা জায়গায় সে পৌঁছেই গেছে যে তার এখন অ্যারোডাইনামিক শেপে সে যে কোনো অ্যাঙ্গেলেই থাকুক না কেন, সে বুঝে ফেলে যে তার কলিগ কোথায় আছে, কারে বলটা দিলে সে গোল করতে পারবে। এইটা মানে একদম প্রিসাইজ ইন্টেনশন ছাড়া মানে যে এক্সিকিউশন, এটা করা সম্ভব না, এবং সেটা সে করে দেখায়, করে দেখাইছে, দেখায় এবং আগামীতেও দেখাবে। তারপরে অসাধারণ একজন গোল স্কোরার সে। আপনি দেখেন তার তার যে দূরপাল্লার শটগুলা, তার যে ব্যানানা কিকের যে শটগুলা, তার ফ্রি কিকের শটগুলা, তার পেনাল্টি কিকের শটগুলা। হ্যাঁ, আমি মানলাম যে এই ওয়ার্ল্ড কাপে সে 2টা পেনাল্টি মিস করছে, এইটা ভাই হইতেই পারে। এত দীর্ঘ ক্যারিয়ারে আপনি কয়টা পাবেন এরকম সিচুয়েশন বলেন তো? একক প্রচেষ্টায় যে গোল, আপনি কি এটা ছোট করে দেখতে পারবেন, বলতে পারবেন? আপনি ইউটিউবে সার্চ দেন, শ শ গোল আছে তার এককভাবে, সে একা করছে, কোনো সাপোর্ট দরকার নাই, দরকার হয় নাই তার। এছাড়া দলীয়ভাবে তো অবশ্যই, যেহেতু আর্জেন্টাইন টিমটাই একটা ইউনিট, পুরা ইউনিটটাই একসাথে পারফরমেন্স করে, এখানে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স গুরুত্বপূর্ণ না, পুরো টিম এফোর্টটা তার। এছাড়া ভলি শটেও তো সে ভালো ভালো গোল করছে। তারপরে ফ্রি কিকের তো ম্যাজিশিয়ানই বলতে হবে, ফ্রি কিকের ম্যাজিশিয়ান, কোনো কোনো ডাউট নেই এটা। হ্যাঁ, কারণ তার নিখুঁত লক্ষ্যভেদ, বিশেষ করে তার বাঁ পায়ের যে কিকগুলা ডি বক্সের ঠিক একটু বাইরে, হ্যাঁ, এই যে 3-4 ফিট বাইরের যে পজিশন থেকে যে সে কিকগুলো নেয়, নিখুঁত একদম, যেখানে বলটা পড়বে না ওইটাই ও টার্গেট করছে। তাতে যদি ফ্রি কিকের সামনে দেওয়ালের কিঞ্চিত 6 ইঞ্চি জায়গা যদি সে ফাঁকা পায়, ওইখান দিয়ে সে বলটারে ঘুরাই সে মারতে পারবে। এই যে নিয়ন্ত্রণ বলের উপরে এবং এই যে শক্তি, হ্যাঁ, কিছু কিছু গোলকিপার, পৃথিবীতে যে সেরা সেরা গোলকিপারগুলো বিভিন্ন সময় তাদের ইন্টারভিউ নিছে পরে তারা নিজেরাই বলছে যে বলগুলা যে শক্তি বা নিয়ন্ত্রণ সে যে যেভাবে করে, আমি বুঝতেছি বলটা কোথায় আসবে, কিন্তু আমি ধরতে পারবো না, বলটা আমি ধরতে পারতেছি না, আমি ফেল করতেছি, কিন্তু আমি আগে বুঝে গেছি যে সে বলটা এইখানে সে মারতে পারে। কিন্তু আমি সেই গোলকিপাররা বলতেছে যে ভাই আমি বুঝি নাই যে এইটুকু গ্যাপের ভিতর দিয়ে ওই বলটা আসতে পারে। মানে চিন্তা করতে পারেন যে কতটা কঠিন কাজ রে মেসি কত সহজভাবে করে দিয়েছে, এবং তারা সেটা বলতেছে, অপোজিশন হয়ে তারা তার গুণগান গাইতে বাধ্য। আর এটা হওয়ার কারণ আছে ভাই, কারণ সে তো নিজে একজন প্লে মেকার, নিজে একজন গোলদাতা, সে যে স্কোরিং করে, অসাধারণ গোল তো সে করেই। আবার কিন্তু তার থেকে বড় ভেলকিটা সে যে দেখায় যে পুরা মাঠ জুড়ে খেলে খেলে তার অপোজিশনরে হয়রান কইরা সে তার কলিগদের দিয়ে দেয় বলগুলা গোল করার লাগে। এই যে যে মানে স্পোর্টসম্যানশিপ, এই যে যে ক্যাপ্টেন্সি, যে লিডারশিপ সামনে থেকে দেখানো, যে কেমনি করে স্কোর করতে হয়, কেমনি করে টিমকে আগায় নিতে হয়, এটা মেসির চেয়ে ভালো আর কে পারে বলুন? যে কারণে সে আজকে দেখেন কত দীর্ঘ বছর ধরে সে ক্যাপ্টেন হয়ে বসে আছে। সে যখন ক্লাব ফুটবলে খেলে সেখানেও ক্যাপ্টেন, সে জাতীয় টিমে খেলে তখনও ক্যাপ্টেন। কেমনে এটা সম্ভব হয় বলেন, যদি তার স্কিল ওই লেভেলে না থাকে? সর্বোচ্চ গোলদাতাদের ভিতরে পৃথিবীতে একজন সে, বর্তমান যুগে সর্বোচ্চ মানে গোল করতে হেল্প করা যারা আছে, আমি বলবো পৃথিবীতে নাম্বার 1 মেসি। যে হেল্প করা, কলিগদেরকে বল দেওয়া এবং তারা যে গোলগুলা করছে, হ্যাঁ, এবং সবচেয়ে বেশি গোল করার যে মানে সক্ষমতা তৈরি করা, এই যে সুযোগ তৈরি করা, এইটা মেসির মত ধারে কাছে কেউ নাই। এবং গত 20 বছরের উপরে সে এই এই একই লেভেলে খেলতেছে, পারফরমেন্স একদম এক জায়গায়। এর ভিতরে ধরেন কত ক্লাবে সে খেলছে, কত কোচ বদলাইছে, কত অডিয়েন্সও তো বদলাইছে, কত স্টেডিয়ামে খেলছে, কত দেশে যায় যায় খেলছে, তারও তো বয়স বাড়ছে, তাই না? কিন্তু দেখেন তার পারফরমেন্স, জায়গায় আছে, কোনো এদিক হেরফের হয় নাই, সে যেমন খেলতো সেরকমই খেলতেছে। কারণ বড় ম্যাচগুলার সবচেয়ে বড় প্লেয়ার যদি আপনি ধরেন, আর কেউ না, মেসি। কারণ
দেখেন আপনি পৃথিবীতে যতগুলা লিগ হয়েছে গত 20 বছরে, মানে টপ লিগগুলো আমরা ধরি, যেমন উইফা চ্যাম্পিয়ন লিগ, তারপরে মানে ইউরোপে যেটা এল ক্লাসিকো, কোপা আমেরিকা, ফিফা ওয়ার্ল্ড কাপ, এছাড়া বিভিন্ন মনে করেন যে ছোট ছোট ইভেন্টের যে খেলাগুলো কান্ট্রি টু কান্ট্রি, যেখানে নেশন রিপ্রেজেন্টেশন আসছে বা ক্লাব পর্যায়ে রিপ্রেজেন্টেশন আসছে, প্রত্যেকটা জায়গায় সে লিডার, প্রত্যেকটা জায়গায় সে ফ্লোর নিয়ে নিছে। সে যা মাঠে নামা মানে অপোজিশনের 2টা থেকে 3টা প্লেয়ার রেডি থাকে তারে ডিফেন্ড করার জন্য, এঙ্গেজ রাখে তাদেরকে। হ্যাঁ, এই যে অ্যাটমসফিয়ারটা, এই যে পরিবেশটা সে তৈরি করে ফেলে, এইটা একটা লিজেন্ড ছাড়া হয়? তারপরে দেখেন তার যে 2022, এটা তো তার স্মরণীয় বলতে হবে। 2022-এর ওয়ার্ল্ড কাপটা, সেখানে সে এককভাবে একাই 7টা গোল করছে পুরো ওয়ার্ল্ড কাপে। তারপরে 3টা গোল সে এককভাবে তৈরি করে দিছে তার কলিগদেরকে গোল করে দেওয়ার জন্য। সেই গোল সে করতে পারতো, কিন্তু সে করে না, তার কলিগদের দিছে এনকারেজ করার জন্য, তাদেরকে উৎসাহ দিছে, সাহস দিছে যে তোমরা স্কোর করো, ভবিষ্যতে লিডার তৈরি করার জন্য। হ্যাঁ, নকআউট পর্যায়ে যতগুলো খেলা গত ওয়ার্ল্ড কাপে হয়েছে 2022-এর, প্রত্যেকটা ম্যাচে সে গোল করছে ইন্ডিভিজুয়ালি, এবং তার ফল কি হয়েছে? আর্জেন্টিনার বিশ্বকাপ জয় করে দেখাই দিছে সে, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়ে দেখাই দিছে সে, গোল্ডেন বল পাইছে না? তাহলে যারা ওই সময়কার যত বিশেষজ্ঞরা ছিল, তারা প্রত্যেকে বলছে যে বিশ্বের পারফরমেন্স ওয়াইজ যদি চিন্তা করো, মেসি ইজ এ ফুটবল জিনিয়াস, এক বাক্যে। হ্যাঁ, কারণ কি, সে প্রতিটা ম্যাচে নিজেরে সে বদলায়নি, ভার্সাটাইল ফুটবলার, সে নিজেরে চেঞ্জ করে ফেলতে পারে ওই মাঠের ওই পরিস্থিতি, ওই কলিগ, ওই অপোনেন্টের বিরুদ্ধে ওই সময়ে সে নিজেরে তৈরি করে ফেলে, ওইভাবে রেডি হয়ে যায় সাথে সাথে। যে কারণে কখনো সে লেফট উইঙ্গার, কখনো রাইট উইঙ্গার, কখনো মিডফিল্ডার, কখনো স্ট্রাইকার, মানে আপনি ভাই বুঝতে পারবেন না কখন সে কোথায় কি। মাঝে মধ্যে ফলস লাইনে সে খেলে, মাঝে মধ্যে সে গোল মেশিন হয়ে যায়, পুরো গোল করা শুরু করে দিছে। হ্যাট্রিক, যে ওয়ার্ল্ড কাপে এবার হ্যাট্রিক করলো না, মানে আনবিলিভেবল। হ্যাট্রিক যে ওই অফসাইড না হলে তো একটা, ওই যে এক ইয়ার মধ্যে 4টা গোল করছে সে একলাই। এই যে প্লেমেকার, এই যে মিডফিল্ডার, এই যে মানে ক্যাপ্টেন্সি, আর কি প্রমাণ করা বাকি আছে? যে ওর কাছে ওর বুদ্ধিমত্তার প্রমাণ করার জন্য আর কি লাগবে ভাই? এছাড়া তার ব্যক্তিগত আপনি যদি দেখেন, তার পার্সোনালিটি দেখেন ভাই, খুবই অমায়িক মানুষ, কোনো ধরনের অহংকার তার নাই। যে কোনো দর্শকের সাথে, যে কোনো জায়গায়, যে কোনো মানুষের সাথে কথা বলে, তাদের সাথে সেলফি তোলে, মানে সে সবসময় মানুষের সাথে আছে। এছাড়া তার টিমমেটদেরকে সব সময় সে সাপোর্ট করে, টিমমেটদেরকে যতভাবে এনকারেজ করা যায়, তার লিডারশিপ দিয়া হোক, মেন্টারিং করে হোক, বা অন্য যে কোনো কাজে সে সবসময় সবার আগে। তারপরে অপ্রয়োজনীয় যে সমস্ত বিতর্ক মিডিয়া জগতে যে কত ধরনের আছে না, আজে বাজে বিষয়, কোনো কিছুর ভিতরে ভাই সে নাই। সে আছে তার ফ্যামিলি, তার ফুটবল, ব্যাস, এই তার দুনিয়া। এরকম একটা ফুটবলারের জীবনে বড় বড় অর্জন হবে না, তা কার হবে বলেন? আজকে দেখেন তার ব্যক্তিগত রেকর্ড, আমরা যদি মানে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি, যে ব্যক্তিগত রেকর্ড যদি আপনি দেখেন, সে 8টা ব্যালন ডি'অরের বিশ্ব রেকর্ড করছে সে। একটা ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করছে বার্সেলোনার। হ্যাঁ, বার্সেলোনার, কারণ যেহেতু সে দীর্ঘদিন বার্সেলোনাতে খেলছে, খেলার সুবাদে প্রতিটা ম্যাচে তার গোল ছিল কম বেশি, এবং যেসব গোলগুলো ছিল মানে বিশ্বের সর্বোচ্চ ভালো মানের গোলের মধ্যে সেই গোলটা সে হিসাবে সবসময় ছিল। সবচেয়ে বেশি সে সাহায্য করছে গোল দেওয়ার জন্য কলিগদেরকে, তার মধ্যে সে নাম্বার 1 বিশ্বের ভিতরে। এটা আমার কথা না ভাই, এটা বিশেষজ্ঞদের কথা, যারা ফুটবল বোদ্ধা দুনিয়াতে আছে, তারাই এইটা বলছে, তারাই এইটা বিভিন্ন ম্যাগাজিনের, নিউজ পেপারে, বিভিন্ন জায়গায় ডকুমেন্টেড রেখে দিয়েছে, আপনারা খুঁজলে এটা পাওয়া যাবে। তার ক্যারিয়ার গোলের জন্য তো সে তার ক্যারিয়ারে এই পর্যন্ত প্রায় 850-এর উপরে গোল সে করছে। ওয়ার্ল্ড কাপ জিতছে, ওয়ার্ল্ড কাপ বিজয়ী হচ্ছে একজন, কোপা আমেরিকা বিজয়ী সে, অলিম্পিকে স্বর্ণপদক পাইছে ফুটবলের সেগমেন্টে, একাধিক যে ইউএফএ কাপ, যেটা ইউরোপে যে কাপটা হয় চ্যাম্পিয়নশিপে, সেইখানে সে নেতৃত্ব দিয়া সে একাধিক কাপ উইন করছে। এছাড়া একাধিক লা লিগা, যে অন্যান্য যে লিগগুলো আছে স্প্যানিশ লিগের, সেইগুলাতে সে টপ স্কোরার এবং টপ নচ সে প্লেয়ার সেখানকার। আর এই কথাগুলো আমি কেন বললাম ভাই, কারণ
আসলে অন্যান্য কিংবদন্তি যারা আছে আমি তাদেরকে খাটো করে দেখতেছি না। তাদের সাথে যদি আপনি আমরা একটু কম্প্যারিজন করি হালকা, তাহলে তো আমরা বুঝতে পারবো যে খেলার স্টাইলটা বা কেন মেসি আসলে ফুটবল জিনিয়াস আমরা বলি। হ্যাঁ, ধরেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ক্রিস্টিয়ানো রোনাল্ডো হচ্ছে সিম্বল অফ কি পাওয়ার, শক্তির উৎস আপনি তারা বলতে পারেন, হর্স পাওয়ার। তার প্রচন্ড গতি, প্রচন্ড শক্তিশালী একটা প্লেয়ার সে, উঁচা লম্বা, ফিট, হাইলি ফিট। হ্যাঁ, এবং তার যে মনে করেন যে বিশেষ করে হেড দেওয়ার যে টেকনিকগুলা বা কিক করার যে টেকনিকগুলো, যে পাওয়ার বা ফিনিশিং, গেমের ফিনিশিং টাচটা দেওয়া, এটা ক্রিস্টিয়ানো রোনাল্ডো খুবই ভালো দেয়, কারণ সে একজন স্ট্রাইকার। সে কিন্তু মাঠের সব জায়গায় খেলে না, সে একজন স্ট্রাইকার। ওয়ারাস মেসিরিয়া দেখেন ভাই, মাঠের কোন জায়গায় মেসি নাই, কোন কোনায় মেসি নাই, এবং যে কোনায় সে খেলতেছে ওইখানেই সে সেরা। এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে একটা ভালো মানের প্লেয়ার আর একটা লিজেন্ডারি প্লেয়ার, তাদের মধ্যে পার্থক্যটা কোথায়। আপনি মেসিরে যে কোনো কোনায় দেখেন সেখানে সে সেরা। তার পাত থেকে বল, তারে ফাউল না করে কেউ বল নিতে পারবে না, বা তার যে পাসগুলো সে দেয় কলিগদের, সেই পাসটা অ্যাকুরেট পৌঁছাবে। এই যে মানে কি বলা যায়, ম্যাজিক। হ্যাঁ, এই ম্যাজিকটা আপনি ধরেন আরো বেশ কিছু লিজেন্ডের ভিতরে ছিল। ডিয়াগো ম্যারাডোনার সাথে তার যে মেসির যে খেলার স্টাইলটা অনেক মিল। স্বাভাবিকভাবেই সে তার গুরুই মানত, এবং একই দেশের যেহেতু তাদের মধ্যে একটা ওই সিনিয়রদের কাছ থেকে লেগেসিটা ধরে রাখাটা এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। বাট মেসি কেন এখানে আমরা তার সেরা বলতেছি, কারণ সে দীর্ঘদিন মানে মোর দেন 2 ডেকেড সে এই পারফরমেন্সটাকে ধরে রাখছে, একদম টপ নচ পারফরমেন্স, তার কখনো এটা নিচের দিকে যায় নাই। তারপরে ব্রাজিলের যে পেলে একজন অসাধারণ গোল স্কোরার, নো ডাউট। পেলে অনেক বেশি গোল মেসির থেকে করছে, কিন্তু ভাই এখানে একটা কাহিনী আছে। আধুনিক যুগে আমাদের যে ফুটবলের যে কৌশলগুলা, আধুনিক যুগে ফুটবলের যে অবস্থান, ফুটবলের যে মানে সার্ভেলেন্স সিস্টেম, যে ধরনের ফাউল বা যে ধরনের রক্ষণশীলভাবে যে ধরনের ধরে রাখা হচ্ছে বা যে ধরনের কঠোরতা আরোপ করা হচ্ছে, সেই প্রেক্ষাপটে আগের যুগের যে লিজেন্ড যারা ছিল তাদের থেকে মেসি অনেক বেশি পারফেকশন খেলতেছে, তো তারে বলাই যায়। হ্যাঁ, এখন আপনি যদি মনে করেন যে তাতেও আপনি যদি হ্যাপি না হন, তাহলে আপনার কিছু পার্সোনাল ডাটা দেই মেসির। হ্যাঁ, পরিসংখ্যান থেকে এগুলো ওয়েল ডকুমেন্টেড, আপনি খুঁজে পাবেন। 850টা প্লাস গোল সে তার ব্যক্তিগত জীবনে এই পর্যন্ত স্কোর করছে। তার ভিতরে 380টা প্লাস গোল সে কি করছে, অ্যাসিস্ট করছে। এটা তার ভিতরে না, দুঃখিত, এটা তার বাইরে। মানে 850 নিচে এককভাবে তো করছেই, এছাড়া আরো 380 প্লাস সে অ্যাসিস্ট করছে, যেখানে সেই বলটারে তৈরি করে তার কলিগদের দিছে গোল দেওয়ার জন্য। 1200 প্লাস ম্যাচ সে খেলছে, চিন্তা করা যায়, 1200 প্লাস ম্যাচ নন স্টপ। একজন ফুটবলার, মেশিন ম্যান, শত শত ম্যান অফ দ্য ম্যাচ, ভাই শেষ নাই, বইলা শেষ করা যাবে না। তার পুরস্কার সে পাইছে, এবং এছাড়া তো আরো অন্য অসংখ্য দলীয় ভাবে, ব্যক্তিগতভাবে সে পুরস্কৃত হয়েছে। হ্যাঁ, তারপরে আমার কথা না, বিশ্বের যত নামি দামি লোক যারা আছে ফুটবল বোদ্ধা, যেমন ধরেন গার্দিওয়ালা, পেপ গার্দিওয়ালা, সে তো একজন কোচ, একটা টপ নচ কোচ, ওয়ার্ল্ডের টপ নচ কোচে কি বলছে, সে বলছে যে তার জীবনে যত খেলোয়াড় সে দেখছে তার ভিতরে মেসি সেরা। তারপরে আর্সেনালের যে ওয়েঙ্গার, দীর্ঘ ক্যারিয়ার তার, একটা টপ নচ কোচ ওয়ার্ল্ডের, সে বলছে যে মেসি যখন গেম খেলে তখন অন্য কাউরে আর সে তাকায় দেখে না, সে শুধু মেসিকেই দেখে। থিওরি ওরি, টপ নচ কোচ, সে কি বলছে, সে বলছে যে মেসি তো এই গ্রহের না, মেসি তো ভিন্ন গ্রহ থেকে আসছে, নাহলে এইভাবে ফুটবল কেমনে খেলে। এটা তার উপলব্ধির জায়গা থেকে সে বলছে আর কি। হ্যাঁ, এছাড়া জাভি হার্নান্দেজ কি বলছে, যে মেসি হচ্ছে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। এই যে মানে লোকগুলা কেন তার ফুটবল জিনিয়াস বলতেছে, কারণ তার ট্যালেন্ট, কারণ তার পাস দেওয়ার ক্ষমতা, কারণ তার সাপোর্ট করার তার কলিগদেরকে, কারণ তার ব্যক্তিগত গোল করার যে অ্যাবিলিটি,
প্রচণ্ড চাপের ভিতরে কাম কোয়াইট থাইকা তার খেলাটাকে বের করে নিয়ে আসার যে দক্ষতা, হ্যাঁ, তারপরে বড় ম্যাচগুলাতে, বড় টুর্নামেন্টগুলাতে তার যে লিডারশিপ স্টাইল, তারপরে দীর্ঘ 20 বছরের উপরে সে তার পারফরমেন্স একই জায়গায় কনসিস্টেন্সি ধরে রাখছে। এই কাজগুলা আসলে এত সোজা না ভাই, যতটা আমরা ভাবি যে খুব সহজ ততটা না ভাই। হ্যাঁ, তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আপনাদেরকে কিছু ছোট ছোট তথ্য দিলাম, এটা দরকার ছিল, কারণ মেসিরে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হইতেছে। এটা আসলে আমরা যারা বলতেছি যে মেসি কবর রচনা হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, এগুলো আসলে ইমোশনাল পয়েন্ট অফ ভিউ থেকে এগুলো আসলে বাস্তব ভিত্তিক, তথ্যভিত্তিক কথা না। লিওনেল মেসি সে একজন শুধু ফুটবলারই না, তিনি ফুটবলের একজন জীবন্ত কিংবদন্তি, যে এখনো বেঁচে আছে, খেলতেছে, আমাদেরকে অসাধারণ ফুটবল উপহার দিতেছে প্রতি মুহূর্তে। তার অসাধারণ বুদ্ধিমত্তা, সৃজনশীলতা, ড্রিবলিং, গোল করার ক্ষমতা, দীর্ঘদিনের ধারাবাহিক পারফরমেন্স, যাই আপনি বলেন না কেন, হ্যাঁ, তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ই পরিণত করছে। এইটাই হচ্ছে লিজেন্ড। এটা লিজেন্ড, এটা এমনি এমনি হয় না। আপনি তাকে মানে সর্বকালের সেরা একটা প্লেয়ার আপনি চোখ বন্ধ করে বলতে পারেন, এটা অস্বীকার আপনি করতে পারবেন না ভাই। এবং মেসির মতন একটা ফুটবলার এই পৃথিবীতে আপনি গুনলে খুব কম, মানে খুবই সিঙ্গেল নাম্বারে আপনি পাবেন, অত্যন্ত কম, মানে 2, 3, 4-এর ভিতরে আপনি আটকে যাবেন, এর বাইরে আপনি যেতে পারবেন না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম ভাই। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটা ছোট চ্যানেল, সাবস্ক্রাইব করে দেবেন যাতে চ্যানেলটা একটু গ্রো হয়। আমরা আরও ভালো ভালো আপনাদের সাথে শেয়ার করার জন্য নতুন নতুন আইডিয়া নিয়ে কথা বলবো। আপনাদের সাথে আছি। আপনাদেরকে এই সময়টা আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে আবারও শুভেচ্ছা। আর আপনারা কমেন্ট বক্সে দয়া করে জানাবেন যে মেসির মানে কোন মুহূর্তটা আপনাদের কাছে সবচেয়ে ভালো লাগছে, কোন ধরনের মানে ভিডিওগুলা আপনারা দেখছেন মেসির খেলার ভিতর দিয়ে, যেটা আপনার কাছে মনে হয়েছে যে আসলেই মেসি ইজ দ্য বেস্ট। ধন্যবাদ।